দক্ষিণ হাওড়ার বিজেপি যুব মোর্চার সম্পাদক থেকে পথ চলা শুরু। এরপর 1974 সালে হাওড়ার মন্দিরতলায় আরএসএস এর শাখায় যাতায়াত দিয়ে শুরু তার সংঘ পরিবারের পথ চলা। অবশেষে বিজেপির রাজ্য সভাপতি পদে বসে নতুন অধ্যায় শুরু করেছেন শ্রমিক ভট্টাচার্য। আনুষ্ঠানিকভাবে রাজ্য বিজেপির সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যর নাম ঘোষণা করতেই হাততালিতে ফেটে পড়েছে গোটা সায়েন্স সিটি অডিটোরিয়াম। আর তার সঙ্গেই ঠিক হয়ে গিয়েছে আগামী 26-এর বিধানসভা ভোটে তার নেতৃত্বেই লড়াই করবে বঙ্গ বিজেপি। 2006 সালে শ্যামপুকুর থেকে বিজেপির টিকিটে লড়লেও জয় পাননি শ্রমিক। তথাগত রায়ের আমলে দলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। পরবর্তী সময় দিলীপ ঘোষ সভাপতি হলে 2020 থেকে 2024 সাল পর্যন্ত মুখপাত্র ছিলেন, কিন্তু তখনও প্রকৃত গুরুত্ব পাননি। এই অভিযোগ দলের অন্দরেই ছিল দীর্ঘদিন। 2014 প্রথমবার বসিরহাট দক্ষিণ থেকে জয় পেয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু 2016 ওই কেন্দ্র থেকে তৃণমূলের দীপেন্দু বিশ্বাসের কাছে পরাজিত হন। এরপর 2019 দমদম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলেও তৃণমূল প্রার্থী সৌগত রায়ের কাছে হেরে গিয়েছিলেন। 2019 বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও অদিতি মুন্সির কাছে পরাজিত হন। এরপর তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। 2024 কোর কমিটির সদস্যও হন। 1963 5ই নভেম্বর শ্রমিক ভট্টাচার্যর জন্ম। এখন বয়স 61 বছর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক 1988-তে। দীর্ঘ 42 বছরের বেশি সময় রাজনীতির সঙ্গে যুক্ত। জনসংঘের সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে বিজেপি, একই সঙ্গে আরএসএসও করতেন। হাওড়া জেলা থেকে জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক ছিলাম। দক্ষিণ হাওড়ার যুব মোর্চার সম্পাদক থেকে আজকে এখানে এসে দাঁড়িয়ে সভাপতি হয়েছি। আজকে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। প্রথম যখন বিধানসভায় জিতেছিলাম 15 মিনিট বিশ্বাস করতে পারিনি যে পশ্চিমবঙ্গে বিধানসভায় কেউ জিততে পারে। পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায়? সেজন্য আমরা আপনাদের কাছে এসেছি।